মাতুকা না খুব টেনশনের মধ্যে আছে তোমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এত আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়ার বুকিংটা দিবা বাকি সব কাজ তারা সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সাপোর্ট সরঞ্জাম বিতরণ বিশ্বনাথ পৌরসভার 8 কোটি 90 লক্ষ টাকার বাজেট ঘোষণা যুক্তরাজ্য প্রবাসের অর্থায়নে পোশাক সহ শিক্ষা সামগ্রী পেলেন 10 পাইকা আলিম মাদ্রাসার 246 জন শিক্ষার্থী এবং নানা আয়োজনে সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের ব্যবসায়িক খাতকে গোষ্ঠী ও রাজনীতির দখলের বাইরে নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সিলেট বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দ সরাসরি নিজেদের মতামত ও সংকটের কথা তুলে ধরেন তারা বলেন চা আগর পর্যটন ফলমূল সবজি পাথর সহ বিভিন্ন শিল্প সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব এতে করে কর্মসংস্থান তৈরির পাশাপাশি আসবে বিপুল বৈদেশিক মুদ্রা অনুষ্ঠানে কিনোট উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বিশেষ অতিথি ছিলেন বিজেএমএ সাবেক সভাপতি ফজলুল হক এছাড়াও সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সাপোর্ট সরঞ্জাম বিতরণ করা হয়েছে ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই সরঞ্জাম বিতরণ করেন বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী দক্ষিণ সুরমার শিলাম এলাকার শারীরিক প্রতিবন্ধী মোহনা গত 1 বছর থেকে ইকরা প্রতিবন্ধী শিশু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছে চিকিৎসার পর তার কিছুটা উন্নতি হলেও একটি চিকিৎসা সরঞ্জামের অভাবে তার আশানুরূপ উন্নতি হচ্ছিল না অবশেষে ইকরা ইন্টারন্যাশনালের প্রবাসী ডোনারের কল্যাণে মোহনা আজ একটি চিকিৎসা সরঞ্জাম পেয়েছে আমি ছিলাম সান্দাই বনুটির লেতনে আইসি আমার বাচ্চাগুলো আমার বাচ্চাগুলো অসুস্থ যে সময় লইয়া আইসি সময় আমার বাচ্চাগুলো আর উবাইতে পারতো না দড়িয়েও বা হাত দিয়ে খান জিনিস খাইতে পারতো না কত অসুস্থ লইয়া আইছে এখন আলহামদুলিল্লাহ থেরাপিটা পাওয়ার আমার বাচ্চাগু বহুত উপকারী হয়েছে আর এখান ওয়াকার দিছেন যেন ইকরার পক্ষ থেকে দেওয়ায় আমার সামর্থ্য নাই আমার বাচ্চাগু সুস্থ হওয়ার আঠার তৌফিক আল্লাহ দিবা তান দেওয়ায় আমিও খুশি হইলাম শুধু মোহনা নয় জকিগঞ্জের হুজাইফা খুজারখোলার হাফিজা সহ এরকম আরও 10 জন শারীরিক প্রতিবন্ধী শিশু পেয়েছে তাদের অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যা পেয়ে তাদের মায়েরা অন্তর থেকে দোয়া করলেন প্রবাসী দাতাদের প্রতি আমরা তো তৌফিক নিয়ে সামর্থ্য আমরা একটা গাড়ি কিনতাম মেডিকেলতেই দেওয়ানো তো আমরা কিছু একটু সাহায্য হয়েছে আল্লাহ তন্দন বালা রাহকা আর তৌফিক দোকা আমরা তো এটা কেনার সমর্থন নাই এটা দেওয়ায় আমরা আলহামদুলিল্লাহ সুবিধা হয়েছে ইকরা ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেন আমরা কিছু প্রতিবন্ধী শিশু যারা তাদেরকে বেশ কিছু ইকুইপমেন্ট দেওয়ার চেষ্টা করেছি
তো আসলে ইকরা ইন্টারন্যাশনাল একটা চ্যারিটি সংগঠন, আন্তর্জাতিক পর্যায়ের চ্যারিটি সংগঠন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আমরা চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন জায়গায় সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য। তবে বাংলাদেশ হচ্ছে আমাদের প্রায়োরিটি। ইকরা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মুক্তাবিসুর নূর যেসব প্রবাসী এই চ্যারিটি কাজে দান করেছেন সেই সব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাম বড় কথা নয়, আমরা চাই যে এই বাচ্চাগুলা আরও বেশি সুস্থ হোক, যাতে তাদের মায়েদের, বিশেষ করে মায়েদের কষ্টটা যাতে কিছুটা লাঘব হয়, আমরা যেন একটু সহযোগিতা করতে পারি। আমরা সবসময় ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাই বোন, বিশেষ করে যুক্তরাজ্যের প্রবাসী যারা আছেন, তারা আমাদের তাদের সাহায্য অনুযায়ী অবিরত তারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে ইকরা ইন্টারন্যাশনাল, এমনটাই আশা ইকরা কর্তৃপক্ষের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। বিশ্বনাথ পৌরসভার 2025-2026 অর্থ বছরের 8,90,13,561 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা 2024-25 অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় 29 কোটি টাকা কম। উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন বিশ্বনাথ পৌর প্রশাসক ও অ্যাসিস্ট্যান্ট আলাউদ্দিন কাদের। এর আগে 2024 সালের 25শে জুলাই 2024-25 অর্থ বছরের 37,21,21,686 টাকা বাজেট ঘোষণা করেছিলেন পৌরসভার তৎকালীন নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান। চলতি বাজেটে রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে 4,10,00,000 টাকা। এডিপি সহ প্রকল্প খাতে আয় ধরা হয়েছে 4,80,13,561 টাকা, আর বাজেটে স্থিতি ধরা হয়েছে 45,15,000 টাকা। পৌর প্রশাসক ও অ্যাসিস্ট্যান্ট আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামানের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলওয়ার হোসেন সুমন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার। হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় বড় ড্রেন খননের জন্য রাত্রিকালীন বিশেষ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি চুক্তিভিত্তিক এই কাজ শুরু করা হয়। চৌধুরী বাজার বড় ড্রেনে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি নিষ্কাশন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, কিন্তু দিনের বেলা জনসমাগমের কারণে ওই ড্রেন খননের কাজ অনেকটাই কঠিন হয়ে পড়ে। ফলে পৌর কর্তৃপক্ষ রাত্রিকালীন পরিচ্ছন্নতা কাজ করতে উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় খোয়াইমুখ বেইলি ব্রিজ অ্যাপ্রোচ হতে 1000 ফুট বড় ড্রেন চুক্তিভিত্তিক খননের কাজ শুরু করে পৌরসভা। এই কাজ বাস্তবায়ন হলে চৌধুরী বাজার কাঁচামাল হাটায় কোনো ধরনের জলজটের সৃষ্টি হবে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। যুক্তরাজ্য প্রবাসের অর্থায়নে পোশাক সহ শিক্ষা সামগ্রী পেলেন 10 পাইকা আলিম মাদ্রাসার 246 জন শিক্ষার্থী। এবং নানা আয়োজনে সিলেটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন।